আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো দুধ ফেটে যাওয়া ছানা দিয়ে খুব সহজ আর মজাদার সন্দেশ বানানোর রেসিপি। ঘরে অল্প উপকরণে তৈরি হবে নরম সুস্বাদু এই সন্দেশ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি প্যানে ১ লিটার দুধ দিলাম। দুধের ভিতর সামান্য ভিনেগার দিলাম যাতে দুধটা ভালোভাবে ফেটে যায়। ভিনেগার দেওয়ার পরপরই দুধের মধ্যে বলক উঠতে শুরু করলো আর অল্প সময়ের মধ্যে দুধের ছানাগুলো সুন্দরভাবে আলাদা হয়ে বের হয়ে এলো। এরপর ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। তারপর দিলাম গুঁড়া দুধ যাতে দুধের ছানাটা আরো সুন্দরভাবে ঘন হয়ে আসে। এরপর দিলাম খেজুরের গুড় দিয়ে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে কারণ এতে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। গুড় দেওয়াতে ছানার রংটা অনেক সুন্দর হয়ে এসেছে। এখন ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যাতে প্যানে লেগে না যায়। এইভাবে নাড়াতে থাকবো যতক্ষণ না ছানাটা ভালোভাবে শুকিয়ে আসে। ছানাটা একটু জমাট হয়ে আসতে শুরু করলে সামান্য ঘি দিলাম। তারপর সামান্য কর্নফ্লাওয়ার পানির সাথে মিশিয়ে ছানার ভিতর ঢেলে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়াতে ছানাটা খুব দ্রুত জমাট বাঁধতে শুরু করেছে, তাই কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। ছানাটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি বাটিতে তুলে নিলাম। একটু হালকা ঠান্ডা হলে হাতে সামান্য ঘি মেখে নিব। তারপর সুন্দর করে সন্দেশের শেপ দিয়ে নেব। বাহিরে কেনা সন্দেশ খাওয়ার চেয়ে ঘরের তৈরি এই সন্দেশ অনেক সুস্বাদু ও হাইজেনিক। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটি ফলো করুন। আল্লাহ হাফেজ।